আজকে তোমাদের জৈব রসায়নের 4 নম্বর ক্লাস শুরু করব। তো আগে 3টা আমরা ক্লাস করেছি অলরেডি। তোমাদের যদি দেখা না থাকে তাহলে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা ওটা দেখে নিও। তো আজকে যেটা শুরু করবো আমরা সম্পৃক্ত জৈব যৌগ আর অসম্পৃক্ত যৌগ, এই ব্যাপারে আমরা দেখব। তাহলে সম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত যৌগ, তাহলে সম্পৃক্ত যৌগর ব্যাপারে আমরা ধারণার ক্ষেত্রে প্রথমে এক্সাম্পল দিয়ে আমরা আলোচনা করব, তাহলে আরো বোঝাতে সুবিধা হবে কিংবা তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন একটা এক্সাম্পল নিলাম, ইথেন CH3 বন্ড CH3, এটা সংকেত। এটা যদি ভেঙে লিখি তাহলে লেখা যাবে সি বন্ড সি আর 3টে হাইড্রোজেন কার্বন সঙ্গে যুক্ত থাকবে একই রকম ভাবে হাইড্রোজেন, এটা হচ্ছে ইথেন। আর একটা এক্সাম্পল নিয়ে আমি যে প্রোপেন ধরলাম, ঠিক আছে। CH3 CH2 CH3, তোমাদের কোশ্চেন হতেই পারে যেটা আমি এটা ইথেন বলছিলাম, এটা বলছি প্রোপেন, কিভাবে বলছি, কেন বলছি, কোন বেসটা থেকে বলছি আমি, এগুলো বুঝতে পারলে যখন ইউপ্যাক নামকরণ করাবো আমি তখন বুঝতে পারবে। তবে একটু জেনে রাখো যে প্রোপেন মানে প্রোপ মানে 3টা কার্বন থাকবে, আর ইথ মানে 2টো কার্বন। যেহেতু এটা ইথেন তাহলে 2টো কার্বনের সঙ্গে মানে 2টো কার্বন নিয়ে যৌগটা গঠন হয়েছে। আর এটা প্রোপেন অর্থাৎ 3টা কার্বন নিয়ে যৌগটা গঠন হবে স্বাভাবিকভাবে। তাহলে এটা ভেঙে লিখলে কি হবে, C1C H H H H দ্বারা ফিল আপ হয়। এবার এগুলো H দ্বারা শুধু ফিল আপ হচ্ছে কেন, অন্য কোনো যৌগ মানে অন্য কোনো গ্রুপ দ্বারা ফিল আপ হবে কি হবে না, সেগুলো আমরা ইউপ্যাক নামকরণ যখন পড়াবো তখন এগুলো আমরা আরো বিস্তারিত জানবো। তোমরা আজকে এটুকুই জানো, যখন করাবো তখন সবগুলো আলোচনা করা যাবে। তো সম্পৃক্ত যৌগ আমরা বলেছিলাম। তো সম্পৃক্ত যৌগটা কি, যে এটা তো একটা জৈব যৌগ, যেহেতু কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলো থাকবে সেগুলো জৈব যৌগ। তো জৈব যৌগ গঠনে যে অণুগুলো আছে, জৈব যৌগের অণুর গঠনে যে কার্বনগুলো পাশাপাশি আছে, সেই কার্বনগুলো যদি সিঙ্গেল বন্ড দ্বারা শুধুমাত্র আবদ্ধ থাকে তবেই তাকে বলা সম্পৃক্ত যৌগ। যেমন এই কার্বন আর এই কার্বন একটা বন্ধন দ্বারা আবদ্ধ হয়েছে, বাকিগুলো দেখবো আমি। মানে মূল চেনের মানে কার্বন আর কার্বন পাশাপাশি থাকলেই তো যৌগটা জৈব যৌগ হবে। তা জৈব যৌগ গঠনের ক্ষেত্রে যদি কার্বন পাশাপাশি যে কার্বনগুলো থাকে, সেই কার্বনগুলো যদি সিঙ্গেল বন্ড দ্বারা আবদ্ধ থাকে তবে তাকে বলবো আমরা সম্পৃক্ত যৌগ। তাহলে এটা তো সিঙ্গেল বন্ড, মানে সিঙ্গেল বন্ড এটা, আর এটাও তাই। এই বন্ডটা এই বন্ডটা এই বন্ডটা হবে না, কার্বন কার্বন শুধু বন্ডটা বলেছি আমি। তাহলে এই কার্বনের সঙ্গে এই কার্বন সিঙ্গেল বন্ড দ্বারা আছে, আবার এই কার্বন সঙ্গে এই কার্বন সিঙ্গেল বন্ড দ্বারা আছে। অর্থাৎ প্রতিটা কার্বন কার্বন যদি বন্ড সিঙ্গেল বন্ড অর্থাৎ এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তবেই সেই যৌগ বলা হয় সম্পৃক্ত যৌগ। এবার এখানে আরো একটু ইনফরমেশন দিয়ে দিই, যে আমরা দেখেছি যে কিংবা জেনেছি যে যেসব যৌগগুলো কার্বন দ্বারা গঠিত হয় সেগুলো জৈব যৌগ, আর যেসব যৌগের ক্ষেত্রে কার্বন ও হাইড্রোজেন থাকবে সেই যৌগগুলোকে বলা হয় কার্বোহাইড্রেট যৌগ। তাহলে এটা কার্বন আর হাইড্রোজেন আছে, তাহলে এটা হবে কি কার্বোহাইড্রেট যৌগ। একই রকম ভাবে এক্ষেত্রেও তাই, কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো গ্রুপ নেই, অন্য কোনো পরমাণু নেই, তাহলে এটাকে বলবো আমরা কি কার্বোহাইড্রেট যৌগ। একইভাবে তাহলে এই গেল আমাদের সম্পৃক্ত যৌগের ব্যাপারে দেখলাম। এবার অসম্পৃক্ত ব্যাপার দেখি আমরা, যেমন অসম্পৃক্ত যৌগ কাকে বলবো, তাহলে যে অসম্পৃক্ত যৌগ। তাহলে সম্পৃক্ত যৌগের মতোই প্রথমে আমরা উদাহরণটা নিই একটা। তাহলে CH2 ডবল বন্ড CH2 CH3 বন্ড CH ডবল বন্ড CH2। আচ্ছা, এই দুটো দেখি আপাতত, এটা ঠিক লিখলাম কি সেটা লিখে নিই একবার, এটা ভেঙে লিখে নিই। তাহলে সি ডবল বন্ড সি আর 2টো হাইড্রোজেন থাকবে একই রকম ভাবে, 2টো হাইড্রোজেন, তাহলে 2টো হাইড্রোজেন, টোটাল 4টা হাইড্রোজেন আর 2টো কার্বন। তাহলে ঠিক আছে এই স্ট্রাকচারটা, এটা ভেঙে লিখি।
সি বন্ড সি, ডবল বন্ড সি। তাহলে এই কার্বনটার ক্ষেত্রে দুটো তো অলরেডি আমার বন্ড করে ফেলেছে অন্য কার্বনের সঙ্গে, অর্থাৎ অন্য দুটো হাতের সঙ্গে এই কার্বনটা ধরে আছে। তাহলে বাকি তো আরো দুটো হাত আছে, তাহলে কি হবে? বাকি দুটো হাতে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবে। তাহলে এই কার্বনটা যদি ধরি আমি, তাহলে এই কার্বনটা এই কার্বনের সঙ্গে দুটো আর এই কার্বনের সঙ্গে একটা বন্ড দ্বারা আবদ্ধ আছে। তাহলে নিশ্চয়ই একটা হাইড্রোজেনের সঙ্গে অন্য হাত দিয়ে ফিল আপ থাকবে। আর এই কার্বনটা কি হয়েছে, এই কার্বন একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে বাকি তো আরো তিনটে হাত খোলা আছে, তাহলে তিনটে হাইড্রোজেনের সঙ্গে সে বন্ড করে থাকবে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে স্ট্রাকচারটা ঠিকই আছে। এবার এই নামকরণগুলো পরে পড়াবো, যখন ইফেক্ট নামকরণ শেখাবো তখন বলবো কিভাবে হচ্ছে। এখন শুধু এটা বুঝে রাখো এই জায়গাটা। আর একটা নিই CH ট্রিপল বন্ড CH। তাহলে এটা যদি ভেঙে লিখি তাহলে কেমন হবে? সি ট্রিপল বন্ড H H। তো অসম্পৃক্ত যৌগ হচ্ছে জৈব যৌগ গঠনের অণুগুলোর, জৈব যৌগ গঠন যে অণুগুলো মানে গঠনের ফলে যে অণুগুলো পাচ্ছি আমি, সে অণুতে যদি কার্বনগুলো পরপর যে কার্বন থাকে সেই কার্বনগুলো যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন, সে একটা দ্বিবন্ধন হতে পারে কিংবা একটা ত্রিবন্ধন হতে পারে কিংবা দুটো হতে পারে কিংবা তারও বেশি হতে পারে। যদি দ্বিবন্ধন থাকে আর ত্রিবন্ধন থাকে তাহলে তাকে বলবো আমরা অসম্পৃক্ত যৌগ। এখানে যেমন এই কার্বন আর এই কার্বন কি দ্বিবন্ধন আছে, তাই এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। একই রকম ভাবে এটা সিঙ্গেল বন্ড থাকলেও এখান থেকে কিন্তু ডাবল বন্ড আছে, অর্থাৎ দ্বিবন্ধনে আবদ্ধ এটা এই কার্বন এই কার্বন, তাই এটা অসম্পৃক্ত কার্বন আমরা বলবো না, অসম্পৃক্ত যৌগ বলবো আমরা। তাহলে মোট কথা হচ্ছে যদি সবগুলো সিঙ্গেল বন্ড থাকে কার্বন কার্বনের সঙ্গে তবে সেই যৌগটাকে বলবো আমরা সম্পৃক্ত যৌগ। আর যদি অসম্পৃক্ত যৌগ তখনই বলবো যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে আর ট্রিপল বন্ড থাকে, সে সিঙ্গেল বন্ড থাকতেও পারে কিন্তু মোট কথা হচ্ছে কমপক্ষে একটা ডাবল বন্ড থাকবে কিংবা ট্রিপল বন্ড থাকবে কিংবা দুটোই ডাবল বন্ড হতে পারে ট্রিপল বন্ড হতে পারে, ঠিক আছে, একটা যৌগতে কিংবা একটা অণুতে, তখন তাকে বলবো আমরা অসম্পৃক্ত যৌগ। তাহলে আমরা কার্বন কার্বনের ক্ষেত্রে সেটা আমরা লক্ষ্য করব যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে না ডাবল বন্ড আছে। তাহলে এটা তো যেহেতু ডাবল বন্ড আছে এখানে সিঙ্গেল বন্ড থাকলেও তা এটা অসম্পৃক্ত যৌগ। একই রকমভাবে এক্ষেত্রে এই কার্বন আর এই কার্বন কি ট্রিপল বন্ড দ্বারা আবদ্ধ আছে, তা এটাকেও বলবো আমরা অসম্পৃক্ত যৌগ। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে তোমাদের ক্লাস, পরের দিন আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব।